পৃথিবীর মানুষ দেখেছে কার্ল মার্কসের তৈরি সমাজবাদ একটি ব্যর্থ অর্থনীতি, যা পৃথিবীর মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান দিতে পারে নাই। তারপরে মানুষ দেখলো পৃথিবীতে পুঁজিবাদের দাপট। কিসের দাপট? আমেরিকা ব্রিটেন যে পুঁজিবাদ, ইউরোপ আমেরিকা পাশ্চাত্য। বিশেষজ্ঞদের মতে আর কিছুদিনের মধ্যেই পুঁজিবাদের মৃত্যু ঘনিয়ে আসতেছে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? বাঁচার জন্য পৃথিবীর মানুষকে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে দেওয়া যাকাত ভিত্তিক অর্থনীতিকে গ্রহণ করে নিতে হবে। ঠিক কিনা বলে? আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা খারাপ, এটা ইতিমধ্যেই প্যারালাইসিস হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লিনিক্যাল ডেথ হয়ে গেছে, রুহুটা বের হওয়া বাকি আছে। ঠিক কিনা বলেন? বাগদাদের মুসলমানেরা, আফগানের মুসলমানেরা তার বিষাক্ত দাঁত আর কোমরকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। আমি বলবো যুক্তরাষ্ট্রের ক্লিনিক্যাল ডেথ হয়ে গেছে, মৃত্যুর ঘোষণাটা বাকি আছে। গত একটি বছর তার দেশে ১.৫ লক্ষ যুবক বেকার হয়েছে, হাজার হাজার মার্কিন নাগরিক স্ট্রিট বেগার হয়েছে, ভিক্ষুক হয়ে গেছে। তার অর্থনৈতিক ধস নেমেছে। ইনশাআল্লাহ এই ধস থেকে আর কোনোদিন উত্তরণের ব্যবস্থা তার হবে না। ঠিক কিনা বলেন? কারণ এই যুক্তরাষ্ট্র পৃথিবীতে এত মানুষকে হত্যা করেছে, পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে আজ অবধি খ্রিস্টানরা যত মানুষ হত্যা করেছে পৃথিবীর ইতিহাসে তার নজির পাওয়া যায় না। ঠিক কিনা বলে? কিন্তু ওরাই আবার আমাদেরকে বলে সন্ত্রাসী। কি বলে? কি বলে? কারণ চোরের মার বড় গলা। চোরের মার বড় গলা। চুরি করে কয় না আমার ছেলে খুব সুফি সাপ, আমার ছেলে কি পৃথিবীতে সন্ত্রাসকে সৃষ্টি করতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার পতন অবিসম্ভাবী। বলছিলাম পেটের সমস্যা বহুত বড় সমস্যা। এই জন্য হিন্দুস্তানের শ্রেষ্ঠতম মুহাদ্দিসদের একজন মুসলিম দার্শনিক শেখুল ইসলাম আল্লামা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি হুজ্জাতুল্লাহিল বালেগার মধ্যে কোরআন হাদিস থেকে ইসলামী অর্থনীতির রূপরেখা তুলে ধরেছেন। কার্ল মার্কস সেই পুস্তকটাকে হুজ্জাতুল্লাহিল বালেগাটাকেই চুরি করে ইউরোপ নিয়ে ইংরেজিতে ট্রান্সলেট করে ওই কিতাব থেকে আল্লাহ ও আল্লাহর হাবিবের নাম কোরআন হাদিসের শব্দগুলো বাদ দিয়া কিছু মোটিভেশন করে সমাজতন্ত্রকে আবিষ্কার করেছে। সমাজতন্ত্রের যতটুকু কৃতিত্ব সেটার জন্য ইসলামের কাছে তারা ঋণী, কিন্তু তাদের ভিত্তি হচ্ছে নাস্তিকতা। ইসলামের মূলটাকেই তারা বাদ দিয়েছে, এই জন্য তারা আজকে ব্যর্থ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? অতএব পৃথিবীর মানুষ পেট সমস্যার সমাধানটা বহুত বড় একটি জিনিস। সাহাবীর ছিল ২টা সমস্যা। কয়টা? জানবেন কয়টা? ছেলে বন্দি আর পেটে ক্ষুধা। খুব বড় সমস্যা না ছোট সমস্যা? আউফ ইবনে মালিক আল আশজাই স্ত্রী ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী ঘরে বসে আছেন কেন? জলদি করে ২টি সমস্যার সমাধানের জন্য রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদমে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই আমাদের পরিবারের দোনোটা সমস্যার সমাধান করে দিবেন। হাদিস সাক্ষী, বুক ভরা কষ্ট আর চোখ ভরা পানি নিয়ে হযরত আউফ ইবনে মালিক আল আশজাই মসজিদ নববীতে আসলেন। আল্লাহর হাবিবের খেদমতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটারে কয়েকদিন হলো মুশরিকরা নিয়ে বন্দী করে রেখেছে। কি অবস্থায় আছে আমি তো জানি না। কলিজার টুকরা সন্তানের কথাটা মনে হলে আমার কলিজায় আর ব্যথা সহ্য করতে পারি না। আমার দ্বিতীয় সমস্যা, কয়েকদিন যাবৎ ঘরে কোনো খানা পানি নাই, ক্ষুধার্ত আমি। একদিকে মানসিক যন্ত্রণা, আরেকদিকে শারীরিক যন্ত্রণা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সমাধান দিলেন। আউফ ইবনে মালিককে ডাক দিয়ে বললেন, আউফ, ইত্তাকিল্লাহ ওয়াসবির। বলেন না সুবহানাল্লাহ? ইত্তাকিল্লাহ ওয়াসবির, ইত্তাকিল্লাহ ওয়াসবির। তুমি আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধারণ করো।
ওয়া আমুরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আমি তোমাকে আর তোমার স্ত্রীকে আদেশ করছি, তোমরা স্বামী আর স্ত্রী বেশি বেশি করে এই দুটো সমস্যার সমাধানের জন্য লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করলেন যে আল্লাহকে ভয় করো। কাকে? আর ধৈর্য ধারণ করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশের হিকমত হচ্ছে এটা, সাহাবী যেন মুশরিক আর কাফেরদেরকে ভয় না করে, ভয় করতে যেন আল্লাহকে, আর ধৈর্য যেন ধারণ করে, ক্ষুধাকে যেন ভয় না করে, ভয় যেন করে আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য তার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নির্দেশ করলেন তাকে, তুমি ক্ষুধাকেও ভয় পেও না, কাফের মুশরিককেও ভয় পেও না। ইত্তাকিল্লাহ ওয়াসবির, তুমি আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধারণ করো। আর তুমি আর তোমার স্ত্রী বেশি বেশি করে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা পড়তে থাকো। বলেন না সুবহানাল্লাহ? আমি বসার পর দেখলাম ফায়ার ব্রিগেডের অফিসার আপনাদেরকে বললেন আগুন টাগুন লাগলে ওনাদেরকে খবর দিতে, ঠিক কিনা? ওনাদেরকে খবর দিতে হবে, কিন্তু ভরসা কার উপর রাখবেন? যারা বলেন কার উপর? বাঁচানোর মালিককে, মারার মালিককে, সুখ দেওয়ার মালিককে, দুঃখ দেওয়ার মালিককে, ইজ্জতের মালিককে, বেইজ্জতির মালিককে, জিল্লতির মালিককে, ক্ষমতার মালিককে, ক্ষমতা থেকে নামাবার মালিককে, গদিতে বসাবার মালিককে, গদি থেকে বেইজ্জত করে রাস্তায় নিক্ষেপ করার মালিককে। আল্লাহ ভয় করতে হবে কাকে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নসিহত করলেন। চোখের পানি মুছতে মুছতে সাহাবী বাড়িতে আসছেন। সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিলেন, স্বামী রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ করেছেন? তিনি বললেন, আল্লাহর হাবিব আমাকে নির্দেশ করেছেন আল্লাহকে ভয় করার জন্য, যেটা মুত্তাকির কাজ। সুবহানাল্লাহ বলবেন না? আর ধৈর্য ধারণ করতে, এটাও মুত্তাকির কাজ। আর ওয়া ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়াকে আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আর আমাকে আদেশ করেছেন আমরা যেন বেশি বেশি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাদিস সাক্ষী, সাহাবী আর তার স্ত্রী আল্লাহর উপর ভরসা করলেন, ধৈর্য ধারণ করলেন, বেশি বেশি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে লাগলেন। এই দোয়াটা মনে থাকবে? জোরে বলেন। এটার সংক্ষিপ্ত নাম হাওকালা। কি নাম? জোরে বলেন। হাওকালা। বিপদে পড়লেই আপনারাও আগে চিৎকার দিবেন না আগে দোয়া পড়বেন? আমরা বিপদে পড়লে বেশি সবার আগে চিৎকার দেয় মহিলারা, ঠিক কিনা? চিৎকারের এমন চোটপাট থাকে, তিল মনে হয় তাল হয়ে গেছে, ঠিক কিনা? আর মা বোনদের একটা সহজাত অভ্যাস হচ্ছে, ওনারা একজন কান্না করলে আরেকজন কান্না শুরু করে দেন, ঠিক কিনা? এটা একটা মারজে মুতাআদ্দি। এক মহিলার কান্না দেখে 20 জন কান্না শুরু করে দিচ্ছে। 20 নাম্বার মহিলাকে যদি জিজ্ঞেস করেন যে বোন আপনি কাঁদছেন কেন, উনি বলবে আমি তো তা জানি না, উনি কাঁদতেছেন ওইটা দেখে আমিও কাঁদতেছি, ঠিক কিনা? বন্ধুরা, চিৎকার করবেন না, ধৈর্য ধারণ করতে হবে বিপদে পড়লে। আর তাওয়াক্কুল করবেন কার উপর? ভরসা কার উপর? ভয় করবেন কাকে? আর দোয়া পড়বেন কোনটা? মনে থাকবে, বিপদ মুক্তির আগ পর্যন্ত পড়তেই থাকবেন। আল্লাহ যেন কবুল করেন আমাদেরকে। বলেন আমিন। ভাইরা আমার, সাহাবী আর তার স্ত্রী লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া শুরু করলেন। হাদিস সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতে দোনোটা সমস্যার সমাধান করে দিলেন। হাদিস পাকে এসেছে, সাহাবীর সন্তানকে মুশরিকরা মরুভূমির মধ্যে আটকায় রেখেছিল। যেখানে তারা সাহাবীর সন্তানকে বেঁধে রেখেছিল, আল্লাহ পাক কাফের মুশরিকদেরকে ওই সাহাবীর সন্তানের ব্যাপারে গাফেল করে দিলেন, অবচেতন বানায় দিলেন। অবচেতন অবস্থায় তারা ময়দানে পড়ে রইল। সেই সুযোগে সাহাবীর সন্তান হাত ধরে টান দিলেন, তার বাঁধনটা আল্লাহ খুলে দিলেন।
পায়ের গিঠের মধ্যে হাত দিলেন, পায়ের বাঁধনটা খুলে গেল। মুক্ত মনে স্বাধীন চিত্তে তিনি বাড়ির দিকে রওনা দিবেন। ভাবতে লাগলেন, কয়েকদিন যাবত আমি বন্দী, আমি কিছু খাই নাই। বাবা বুড়া মানুষ, তিনি কামাই রোজগার করতে পারেন না, ঘরে মনে হয় গেলেও কোনো খানা পানি পাবো না। হাদিস সাক্ষী, মরুভূমির মধ্যে মুশরিকদের হাজার হাজার বকরি ছিল। সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক আল আশজাইর সন্তান বাড়ি আসার সময় বকরিগুলোর পিছনে ধাক্কা দিল যে চল আমার সঙ্গে, তোরাও আমার বাড়ি চলে আয়। হাদিস সাক্ষী, আউফ ইবনে মালিক আল আশজাইর সন্তান যখন বাড়ি ফিরে আসলো, তার সঙ্গে কাফের মুশরিকদের 4000 বকরি সাহাবীর বাড়ি চলে গেল। তৎক্ষণাৎ আল্লাহ পাক সেই সাহাবীর শানে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক কোরআনে আউফ ইবনে মালিকের ঘটনাটাকে চির অম্লান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি ঘোষণা করলেন, যে ব্যক্তি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আউফ ইবনে মালিকের মতো আমি আল্লাহকে ভয় করবে, মুত্তাকি হবে, বিপদ থেকে উদ্ধারের রাস্তা আমি আল্লাহই করে দিব। আর এমন জায়গা থেকে আমি আল্লাহ রিজিকের বন্দোবস্ত করব যেটা সে চিন্তাও করতে পারবে না। যেমন আউফ ইবনে মালিকের সন্তানকে আমি আজাদ করে দিলাম, আর তার বাড়িতে এক বেলা খাবারের ব্যবস্থা ছিল না, আমি আল্লাহ গায়বী ভাবে 4000 বকরি বাড়ি পাঠায় দিলাম। এই হচ্ছে মুত্তাকির সাথে আল্লাহর 9টা ওয়াদা। আমরা মুত্তাকি হব, রাজি আছে? মুত্তাকির মানে হচ্ছে আল্লাহকে ভয় করে চরিত্রবান হতে হবে, চরিত্রটাকে কোরআন এবং হাদিসের রঙে রঙিন করতে হবে, তাইলে আপনারা মুত্তাকি হতে পারবেন। ঠিক কিনা বলেন? দেখুন, মুত্তাকি বলতে আমরা মনে করি দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি। ঠিক কিনা? দাড়ি এটা কি তাকওয়া? জোরে বলেন। পাগড়ি, আবা, জুব্বা এটা তাকওয়া না, এটা লেবাসুত তাকওয়া। এটা কি? জোরে বলেন কি? এখন আগে কি তাকওয়া না আগে লেবাস? আগে তাকওয়া তারপরে লেবাস। ঠিক কিনা? আগে চাকরি তারপরে ড্রেস, নাকি আগে ড্রেস? কথা বলে না। আগে কি? চাকরি তারপরে ইউনিফর্ম আপনি পাবেন। চাকরি ছাড়া যদি ইউনিফর্ম লাগান তাহলে আপনি হচ্ছেন ভুয়া। আপনি কি? যে ব্যক্তির চরিত্র ভালো না, যার ভিতরে তাকওয়া নাই, হৃদয়ে আল্লাহর ভয় নাই, তার দাড়ি তো দাড়ি হবে না, হবে না কি? পাগড়ি পাগড়ি হবে না, তার লেবাসটার দ্বারা কোনোদিন সে মুত্তাকি হতে পারবে না, কারণ তার তাকওয়া নাই, চাকরি নাই, শুধু ইউনিফর্মটা লাগাইছে বাটপারি করার জন্য। কি করার জন্য? কারণ এখন মনে করুন এখানে একজন এসপি আসলে, এসপি এসে পরিচয় দিল কি? জোরে বলেন। ড্রেস আছে, তারপর তার মনোগ্রাম আছে, কি কি থাকে না, সব আছে। এখন আপনি সন্দেহ হলো আপনাদের, আপনারা খবর দিলেন পুলিশকে, পুলিশ এসে চিনে ফেলছে না এটা এসপি না, এটা এসপি ভুয়া এসপি, ড্রেস লাগায় আসছে বাটপারি করে পয়সা খাওয়ার জন্য। তখন ওই লোকটার অবস্থা কি হবে? পিঠা এত মানুষ তাম্বুরা বানায় দিবে। ঠিক কিনা? তাহলে এই পোশাকের দ্বারা সে তার নিজকে রক্ষা করতে পারলো। আবার মনে করুন একটা লোক সত্যি পুলিশে কাজ করে, ওসি সাহেব, উনি ড্রেসটা খুলে সেন্টু গেঞ্জি আর জিন্সের প্যান্ট লাগায়া এই বাজারে এসে একটু লাফালাফি করতেছে, লোকজন ধরে তার কিছু উত্তম মধ্যম দিলে জনগণের কোনো দোষ হবে? উদ্বোধন কর্মকর্তা তাকে বলবে, বেকুফ, তুমি ওসি সাহেব ড্রেস ছাড়া এসে ফালাফালি করতেছো কেন? তাইলে চাকরি লাগবে, তারপর ড্রেস লাগবে। ঠিক কিনা বলেন? এই দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, কুর্তা, এটা তো তাকওয়া না, এটা লেবাসুত তাকওয়া। তাকওয়া থাকে হৃদয়ে। সুবহানাল্লাহ বলবেন না? তাকওয়া কই থাকে? সহিহ বুখারীতে আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা,
ফাআশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। রাবী বলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সাহাবীদেরকে বললেন তাকওয়া এখানে, কন্যা সুবহানাল্লাহ। হুজুর কথাটা ৩ বার বলেছেন আর নূরের আঙ্গুল দিয়া নিজের নূরের সিনা মোবারকের দিকে ৩ বার ইশারা করেছেন। তাকওয়াটা থাকে কোথায়? দাড়িতে না, টুপিতে না, পাগড়িতে না, জুব্বায় না। এটা লেবাসুত তাকওয়া, এটা লাগবে। এটা ছাড়া আবার মাইর খাইতে হবে, ঠিক কিনা বলেন? তবে একেবারে চাকরি ছাড়া, তাকওয়া ছাড়া এইটা লাগাইলে ভণ্ড হইতে হবে, ঠিক কিনা বলেন? দোনোটারই গুরুত্ব সমান, দোনোটারই গুরুত্ব সমান। তবে আগে ঠিক করতে হবে কি? তাকওয়া। সেটা থাকে কই? এই বাম বুকের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা। এলমে তাসাউফের ভাষায় যাকে বলা হয় লতিফায়ে কলব। কি বলা হয়? লতিফায়ে কলব। এটার আরেক নাম সুলতানুল আলতাফ। সমস্ত লতিফার রাজধানী এটা, বাদশা। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষের দেহে 6টা প্রদেশ আছে। কয়টা? যেটার নাম 6 লতিফা। কয় লতিফা? এর মধ্যে ক্যাপিটাল হচ্ছে হৃদয়। ক্যাপিটাল কোনটা? শয়তান বড় চালাক, সে কিন্তু ওই অন্যান্য 5টা লতিফায় যায় না, ঢুকে কই? যারা বলেন কলবে, হৃদয়ে। তার কথা আমি রাজধানী দখল করব, দেশ আমার হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য তাকওয়া লাগবে কোথায়? হৃদয়ে। আল্লাহর ভয়কে জাগ্রত করা ছাড়া আপনি মুত্তাকি হতে পারবেন? বন্ধুরা, ভিতরটার নাম সিরাত, বাহিরটার নাম সুরাত, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? ভিতরটার নাম কি? বাইরেরটার নাম কি? যে লোকটা আল্লাহর ভয়তে ঈমান আনার পর তার সিরাত আর সুরতটাকে, ভিতর আর বাহিরটাকে কোরআন আর হাদিসের রং দিয়া রঙিন করবে, তারই নাম মুত্তাকি। আল্লাহ পাক তার সঙ্গে 9টা ওয়াদা করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে ভিতর বাহির ঠিক করবেন, কথা বলে না? সবাই রাজি আছেন? আপনি বাহিরটা ঠিক করে ফিটফাট করলেন, ভিতরটা একেবারে বাতিল, গোমরা, নষ্ট, চরিত্রহীন, লাম্পট, লুভি, সুদখোর, ঘুষখোর। আপনার এই দাড়ি টুপির লেবাসে আপনি মুত্তাকি হতে পারবেন? আমরা আল্লাহকে ভয় করতে শিখবো। রাজি আছেন? আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা সত্যিকার অর্থেই মুত্তাকি হতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। মনে রাখবেন, আজকে বাংলাদেশের জাতীয় সমস্যা হচ্ছে দুর্নীতি। জাতীয় সমস্যা কি? দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য চেষ্টার তো অভাব নাই, চেষ্টার। কিন্তু রোগ যেখানে সেখানে ওষুধ হচ্ছে না, আর ওষুধ যা দরকার তা দেওয়া হচ্ছে না, ঠিক কিনা বলেন? আজকে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু দুঃখ করে বলেছিলেন, স্বাধীনতার পর সবাই পায় চোরের তেলের খনি, সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এই দুঃখটা নিয়েই বঙ্গবন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু চোর মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করার কোন একটি প্রচেষ্টা বাস্তবায়ন করা হয় নাই। চোর মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, স্বচ্ছ, পরিচ্ছন্ন, পরিমার্জিত বাংলাদেশ গঠন করতে হলে তাকওয়া ভিত্তিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। সচিবকে মুত্তাকি হইতে হবে, এমপিকে মুত্তাকি হইতে হবে, মন্ত্রীকে মুত্তাকি হইতে হবে, ব্যাংকারকে মুত্তাকি হইতে হবে। মুত্তাকি ছাড়া, আল্লাহর ভয়তে ভীত চরিত্রবান ছাড়া দেশের ভাগ্যের পরিবর্তন কোনোদিন সম্ভব, ঠিক কিনা বলেন? আজকে দুর্নীতি করছে কারা? অশিক্ষিত মানুষরা। এদেশে আগে বলা হতো দেশে শিক্ষার হার কম, এজন্য দুর্নীতি বেশি। আমি বলি যে না, দুর্নীতি তো আর অশিক্ষিত মানুষ করে না, শিক্ষিত মানুষ হইলেই দুর্নীতি করা যায়, ঠিক কিনা বলেন? অশিক্ষিত যারা, তারা কি করে? পেটের যন্ত্রণায় তারা পিস্তল নিয়ে মানুষকে ঠ্যাক দেয়, ঠিক কিনা? ঠিক না? ও শিক্ষা দীক্ষা নাই, চাকরি বাকরি নাই, মামু চাচাও নাই যে ঘুষ দিয়া চাকরি নিবে। বাধ্য হয়ে জঠর জ্বালায় ব্যস্ত লোকটা পিস্তল ঠেকিয়ে ডাকাতি করে রাস্তায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা মাস্টার ডিগ্রি হোল্ডার, পিএইচডি হোল্ডার, অনার্স পাস, বিসিএস ক্যাডার, বিশ্ববিদ্যালয় পড়ুয়া সুশিক্ষিত মানুষগুলো সচিবের চাকরি নিয়ে সচিবালয়ের চেয়ারে বসে ফাইল ঠেকায় ডাকাতি করে, ঠিক কিনা বলে?
বসে ফাইল ঠেকায়া গম চুরি করা তার চেয়ে বড় অপরাধ। এদেশে দুর্নীতি মুক্ত করার জন্য আগে ছিল অ্যান্টি কারাপশন, ঠিক কিনা? এখন সেটা বাতিল, অকার্যকর। এখন করা হলো দুদক। কি করা হয়েছে? দুর্নীতি দমন। দুর্নীতি চলে গেছে? জোরে বলেন। যদি দুদক হওয়ার পর দুর্নীতি বন্ধ হতো, বাংলাদেশের রাস্তাঘাটের টাকাগুলো কারা খেয়ে ফেললো? রিলিফের টিন কারা চুরি করলো? রিলিফের বিস্কিট কারা চুরি করলো? দেশের অর্থনীতি কেন ভেঙে গেল? দেশটা কেন তলাহীন ঝুড়িতে পরিণত হয়ে গেল? দুদক দিয়ে, অ্যান্টি কারাপশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। দুর্নীতি বন্ধ করতে হলে আল্লাহর ভয়ের শিক্ষায় জনগণকে শিক্ষিত করতে হবে। আর সেটা হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক, তাকওয়া ভিত্তিক চরিত্রবান মানুষকে তৈরি করে তারপরে সচিব বানাও, মন্ত্রী বানাও, এমপি বানাও, দেশের চেহারাটা পাল্টায় যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আজকে দুদক করা হয়েছে দুর্নীতি দমন করার জন্য। দেখা গেল ভূত তাড়াবার জন্য সরিষা, সরিষার ভিতরেই ভূত আছে। ভূত কোথায়? ভূত যাবে না আরো ধরবে, ভূত যাবে না আরো ধরবে। তাকওয়ার শিক্ষা বুঝতেছেন? আল্লাহর ভয় যার ভিতরে আছে তার পক্ষে ঘুষ খাওয়া সম্ভব, ফাইল ঠেকানো সম্ভব, চুরি করা সম্ভব, রাস্তার বাজেটের টাকা খাওয়া সম্ভব, কালভার্টের টাকা চাবায় খাওয়া সম্ভব, গম চুরি করে খাওয়া সম্ভব। চিল্লায় বলেন সম্ভব। সে ভয় করবে কাকে? আর যে ভয় করবে অ্যান্টি কারাপশনকে, তার তো ভয় নাই। সে জানে আমি যেমন চোর, ওখানেও বসে আছে ওই রকম ক্যাটাগরির আরেকজন ভদ্র চোর, সে কোনোদিন ছাড়বে। কিন্তু আল্লাহর ভয় আসলে অপরাধ করা সম্ভব। আমি একটি হাদিস শোনাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ বিন ওমর, সুবহানাল্লাহ, যেমন বাপ তেমন বেটা, সাহাবী ইবনু সাহাবী। তিনি নিজে সাহাবী, ওনার বাপ হযরত ওমরও সাহাবী, সুবহানাল্লাহ। তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন মক্কা শরীফ। এমন সময় দেখলেন পাহাড়ের উপর থেকে এক রাখাল বকরির পাল নিয়ে নামতেছে। বকরির পাল মানে হাজার হাজার বকরি। বকরি দেখলে তো একটু লোভ আসবেই, ঠিক কিনা? পছন্দ হয় না? তো ওনার ভিতরে একটু পছন্দ লাগলো, একটা বকরি কিনতে চাইলেন। রাখালকে তিনি বললেন, বি'নি শাতাম মিনাল গানাম, তোমার বকরির পাল থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করো। রাখাল বলল যে হযরত, এটা আমার পক্ষে সম্ভব না, কারণ আনা আব্দুম মামলুক, আমি আরেকজনের গোলাম, আর বকরিগুলো তার, তার অনুমতি ছাড়া বকরি আমি আপনার কাছে বিক্রি করতে পারবো না। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, অর্ধেক পৃথিবীর শাসকের ছেলেকে রাখালই জবাব দিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? রাখালের জবাবটা শুনে হযরত আব্দুল্লাহ বিন ওমর উনি তাকে একটু যাচাই করতে চাইলেন। কি করতে চাইলেন? যে তাকওয়াটা কি রকম আছে তার। তিনি বললেন, দেখো হাজার হাজার বকরি একটা বিক্রি করলে তো তোমারও লাভ আমারও লাভ, মালিক তো বুঝবে না, একটা বকরি কমলে কি বুঝবে? তো তিনি বললেন যে না হযরত, হুজুর, আমার যিনি মালিক উনি বড্ড চালাক, বকরিগুলো বের করার সময় গণেন, ফেরত নিলেও গণেন। আব্দুল্লাহ বিন ওমর তার একটু যাচাই করতে চাইলেন। বললেন, তুমি বলে দিও কাদ আকালাহা যিবু, যে বকরি কম ওইটা বাঘে খাইছে। একটা বকরি কে খাইছে? কয় হ্যাঁ, এটা বললে বিশ্বাস করবে, কথা ঠিক। রাখাল বলছে। রাখালটি জবাব দিল, আব্দুল্লাহ বিন ওমর, আমি দুনিয়ার বকরিওয়ালা মালিককে জবাব দিব, একটি বকরি বাঘে খেয়েছে, তাহলে ফাআইনাল্লাহ। দুনিয়ার মালিককে জবাব দিব, বাঘে একটা বকরি খেয়েছে, তাহলে যিনি মালিকুল আমলাক, সব মালিকের মালিক, রাজাধিরাজ, সেই আল্লাহ আমার কোথায়? তার মানে আল্লাহ তো সব জায়গায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আল্লাহ ফাওকা সামাওয়াতি ওয়াল আরদ, ইলমান এবং কুদরাতান তিনি সব জায়গায়, তার চোখকে ফাঁকি দেওয়া যাবে না। এই টেন্ডেন্সি, এই অনুভূতি যদি আমার দেশের রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, কর্মকর্তা, অভিভাবক, প্রশাসকদের থাকতো, বাংলাদেশ থেকে সুদ আর ঘুষ একেবারেই নির্মূল হয়ে যেত। ঠিক কিনা বলেন? হযরত আব্দুল্লাহ বিন ওমর এতটা অবাক হলেন, হাদিসে এসেছে ওয়া কানা ইয়াকুলু
মুদ্দাতান তাওয়িলাতান ফাআইনাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন ওমরের কথাটা এত দাগ কাটলো হৃদয়ে, জীবনে দীর্ঘ সময় তিনি তসবির মতো রাখালের কথাটা শুধু বলতেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়, সব জায়গায় আল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই অনুভূতি, এই আল্লাহর ভয়টাই মানুষকে অপরাধ থেকে বাঁচায়। এটার নামই তাকওয়া। এটার নাম তাকওয়া। এটা ছাড়া কোনোদিন সুদ ঘুষ দুর্নীতি ছাড়া যাবে? জোরে বলেন যাবে? আজকে আজকে আমাদের দেশে দুর্নীতির জন্য, ঘুষের জন্য দায়ী করা হয় পুলিশকে। কাকে করা হয়? পুলিশকে আর নিম্ন স্তরের কর্মচারীদেরকে। ঘুষ খাওয়া শিখাচ্ছে তাদেরকে রাষ্ট্র। কে শিখাচ্ছে? রাষ্ট্র ব্যবস্থাটা এমন যে এখানে ঢুকতে হয় ভালো মানুষ হয়ে, বের হইতে হয় চোর হয়ে। আজ থেকে বিগত গভর্নমেন্টের আমলে, আরো আগে 15-20 বছর আগে ট্রাফিক সার্জেন্টে চাকরি দেওয়া হলো। কিসে? এক একজন সার্জেন্ট ঘুষ দিল 8 লাখ টাকা। কত টাকা? 8 লাখ টাকা মন্ত্রীকে ঘুষ দিয়ে চাকরি পাইল। এই ট্রাফিক অফিসার গরিবের সন্তান, পড়াশোনা করতে তার লক্ষ লক্ষ টাকা লেগেছে, ঠিক কিনা? 8 লাখ টাকা দিতে তার বাপ দাদার জমিনটা বিক্রি করে কাঙ্গাল হয়ে আসতে হয়েছে। এই লোকটাকে সরকার যে বেতন দেয় তা দিয়া তো সারা জীবনও তার 8 লাখ টাকায় উঠবে না, তো বেতন, পেনশন আর বোনাস কবে? লোকটা বাধ্য হয়ে তখন ঘুষ খাবে, ঠিক কিনা বলেন? ঘুষ খাবার জন্য তাকে ঠেলে দিল গভর্নমেন্ট, রাষ্ট্র ব্যবস্থা। আমি ইন্ডিভিজুয়ালি কোনো রাজনৈতিক দল বা রাষ্ট্রপ্রধানদেরকে বলছি না, এটা সামগ্রিকভাবে বাংলাদেশের চিত্র, ঠিক কিনা বলেন? কারো পক্ষে দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব হচ্ছে না। দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হলে আল্লাহওয়ালা মুত্তাকি বান্দাদের দরকার আছে, যাদের আকীদা হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আর যাদের মাসলাক হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাসলাক, ঠিক কিনা বলেন? এছাড়া কোনোদিন সম্ভব নয়। আমরা মুত্তাকি হব, আল্লাহকে ভয় করব, তাহলে আমরা ইহকাল ও পরকালে মুক্তি লাভ করব। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রায় 10:30 বেজে গিয়েছে। বসেন, মুনাজাত না করে একটা মানুষ উঠবেন না। এত ব্যস্ততা, আপনার ব্যস্ততা এত বেশি হয়ে যায় না যে মুনাজাত না করেই চলে যেতে হবে। অতিরিক্ত ব্যস্ততা আবার কিছুই না, ঠিক কিনা? একটা লোক মুনাজাত না করে পুরা কপাল নিয়ে যাবেন না। আমি সময় তো 8টা থেকে 10টা, আজকে একটু লেটে বসাতে 10:30 পর্যন্ত আমি আপনাদেরকে কষ্ট দিলাম। বন্ধুরা, আমি মুনাজাতের আগে আপনাদেরকে একটু কাফের বেঈমানদের ব্যাপারে সাবধান করে দিব, যেটা আমি সব সময় করে দেই। তারও আগে আমরা একটু জিকির করে নিব। মহব্বতের সাথে জোরে জোরে জিকির করবেন। যারা দাঁড়িয়ে আছেন বসে যান। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আমরা বিদায়ের জন্য প্রস্তুত হচ্ছি। আপনারা অনেকেই প্যান্ডেলে জায়গা পান নাই, বাইরে বসে আছেন খালি আকাশের নিচে। কর্তৃপক্ষকে আমি বলেছি আগামীতে আরো বড় করে প্যান্ডেল করবে ইনশাআল্লাহ। বন্ধুরা, বিদায় বেলা আমি একটি বিষয় আপনাদেরকে সব সময় সাবধান এবং সতর্ক করে দেই। বুঝতেই পারছেন কি, কিন্তু দলীয় পরিচয় আমরা কেউ এখানে আসি নাই, ঠিক কিনা? আমরা কোনো দলের পরিচয় এসেছি? আমরা এখানে এসেছি আমাদের একটা পরিচয়, আমরা মুসলমান। যদি দলীয় পরিচয় আসতাম, প্যান্ডেল একটা হতো না চারটা? আওয়ামী লীগ এক প্যান্ডেল, বিএনপি একটায়, জামাত একটায়, জাতীয় পার্টি আরেকটায়। এক প্যান্ডেলের লোক আরেক প্যান্ডেলে ঢুকলেই ঠ্যাঙ্গি দিত বাড়ি, খবিস তুই তোর প্যান্ডেলে থাক, তুই আমাদেরটায় ঢুকেছিস কেন, ঠিক কিনা? এইরকম অপ্রীতিকর কোন ঘটনার সৃষ্টি এখানে হয়নি, কারণ এখানে দল টল সব বাদ দিয়ে আমরা একটি পরিচয় এসেছি, আমরা মুসলমান। আমার অনুরোধ এটাই, আমার কঠিন হুঁশিয়ারি আপনাদের কাছে এটাই, সমস্ত দুনিয়ার কাফের মুশরিক আমাদের মুসলমানদের বিরুদ্ধে তো এক হয়ে গেল, তাহলে কাফের মুশরিকদের বিরুদ্ধে আমরা সকল দলের মুসলমান কেন এক হব না? এক হতে হবে কিনা বলেন? বাংলাদেশে সবচেয়ে বড় কাফের হচ্ছে কাদিয়ানি কুত্তারা। কাদিয়ানিরা শেষ দরজার কুখ্যাত কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও শেষ দরজার কুখ্যাত কাফের। কারণ তারা আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে স্বীকার করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কাফের। তারা কি? মুসলমানদের মতো তারা অন্য মানুষকে ধোঁকা দিয়ে প্রতারণা করে কাফের বানাবার জন্য মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলে তারা মুসলমান হতে পারে না। ঈমান ছাড়া দাড়ি রাখলে, টুপি লাগালে কেউ কোনোদিন মুসলমান হতে পারে না। ঈমান ছাড়া দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান আর কারে বলতেন? এই বেটার দাড়ি ছিল 18 ইঞ্চি লম্বা। দাড়ি তো দাড়ি না, যেন সুন্দরবনের একখণ্ড জঙ্গল। 2-4টা ইঁদুর বাদুর চামচিকা লুকায় থাকলে দেখাও যাইতো না। কোদাল দিয়া চাইসা পাল্লায় ওজনে দিলে আধা মনের কম হইতো না। কিন্তু সে ছিল কি? জোরে বলেন, জোরে বলেন, কি ছিল? আমাদের দেশে কিছু আছে বামপন্থী দালাল, তারা রবীন্দ্রনাথের বন্দনাটে ইবাদত মনে করে, ঠিক কিনা? এখন শুনতেছি আবার বিশ্ববিদ্যালয় করা হবে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। ভালো করে রবীন্দ্রনাথকে গবেষণা করে খাঁটি হিন্দু কিভাবে হওয়া যাবে, ঠিক কিনা বলেন? নজরুলের চর্চা নাই, নজরুলের চর্চা নাই, নজরুল বিশ্ববিদ্যালয় দরকার নাই, করতে হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এই বেটা হিন্দু ঠাকুরের জন্য এত মহব্বত জাগলো কেন হৃদয়ে? কারণ কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিসই তার আসলের দিকে ঠেলে, ঠিক কিনা বলেন? এই জন্য দাদার কথা আর ভুলতে পারে না। অথচ ইতিহাস সাক্ষী, এই রবীন্দ্রনাথ তার কবিতার মধ্যে মুসলমানদেরকে কটাক্ষ করে জবন বলেছে। কি বলেছে? অচ্ছুত বলেছে, অচ্ছুত, অস্পৃশ্য, অচ্ছুত জবন বলে মুসলমানকে কটাক্ষ করেছে। লোকটি ব্রিটিশদের দালালি করেছে নোবেল পাবার জন্য। আর আমার বাংলার দামাল সন্তান নজরুল সারাটা জিন্দেগি আগ্রাসী ব্রিটিশদের গোলামিকে ছিন্ন করে লাল কুত্তাকে সমুদ্র পাড়ি দিয়ে ব্রিটেন পালাবার জন্য ব্যবস্থা করেছে, কবিতা লিখেছে। নজরুল সারা জীবন সংগ্রাম করেছে, ঠিক কিনা? আমার বোধগম্য হয় না নজরুলের কবিতাটারে জাতীয় সঙ্গীত করলে কি সমস্যাটা ছিল। দাদার কবিতা এত ভালো লাগলো কেন, এটা বুঝে আসে না, ঠিক কিনা? বুঝে আসবে না কেন? প্রত্যেক জিনিসে তার আসলের দিকে ফিরে, ঠিক কিনা? কথা বুঝে আসে? সব কি লোকমা বানায় খাওয়াই দিতে হবে, না কিছু বুঝেও নিতে হবে? কারণ যদি আপনি বেয়াকল হন তা আমার কিছু করার নাই, কিছু বুঝেও নিতে হবে। বন্ধুরা, বলছিলাম রবীন্দ্রনাথ তার কবিতায় যা কিছু করছে ব্রিটিশদের রাজি খুশির জন্য।
কারণ হিন্দুরা ব্রিটিশদেরকে দেবতা মনে করে, কারণ ওই ব্রিটিশ ওদের দেবতারা না আসলে মুসলিম শাসন থেকে হিন্দুস্তানকে বঞ্চিত করা যেত না, ঠিক কিনা? ওরা মনে করে ব্রিটিশরা এসেছে বলেই তো ভারতটা আমরা পেয়েছি। এই জন্য রবীন্দ্রনাথও ব্রিটিশদের খুব দালালি করত। আমি একটা ইতিহাস পড়েছি, রবীন্দ্রনাথ আর নজরুল রেলে উঠছে, কলকাতা থেকে বর্ধমান যাবে। কোথায়? এমন সময় ওই একটা স্টেশন আছে পুরুলিয়া, ওই স্টেশনে রেল যখন থামছে, এক ইংরেজ উঠছে, পুরা একেবারে সাদা ভল্লুক পাঠাটা উঠে সিটে বসছে। নজরুল তার রক্তের প্রত্যেকটা কোনায় স্বদেশ প্রীতি আর জাতীয়তার জন্য আন্দোলন ছিল। দেখে তার চোখ লাল হয়ে গেল। ক্ষোভে আর দুঃখে নজরুল বললেন, গাধাটা রেলি উঠলো আমাদের কম্পার্টমেন্টে। ইংরেজ বুঝে নাই, ওর যে দোবাসী সে বুঝে গেছে যে ইংরেজ সাহেবরে গাধা বলছে। ইংরেজ তো খেপে গেছে, হ্যাঁ আমারে গাধা বলছো। রবীন্দ্রনাথ ওর তো পেশাব হয়ে যাওয়ার অবস্থা, কাঁপতেছে, কাই হাই দেবতা তো আজকে নারাজ হয়ে যাবে। নজরুল তুমি করলা কি? কয় রাখো রাখো, আমি সাহিত্যের পেশ দিয়া কথাটারে একটু ঘুরায় দেই। রবীন্দ্রনাথ কয় না, নজরুল গাধা মানি ওই সার পায়ে হাঁটে, ওই গাধা কয় নাই তো। গা মানি শরীর, ধা মানি ধবল, সাদা শরীর, এটারই গাধা বলছে। নজরুল কয় না না, ওই গাধা বলি নাই, আমি ওই জঙ্গলের গাধা বলছি। রবীন্দ্রনাথ পাছায় চিমটি দেয় আর করতে, চুপ থাক, আমার নোবেল এখনো পাই নাই। সেই রবীন্দ্রনাথ নিয়ে আমরা বড় পূজা দেওয়ায় ব্যস্ত বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী বামপন্থী নাস্তিক। বাংলাদেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নয়, ফররুক আহমদের নামে বিশ্ববিদ্যালয় করতে হবে, কবি জসিমউদ্দিনের নামে বিশ্ববিদ্যালয় করতে হবে, ডক্টর ইকবালের নামে বিশ্ববিদ্যালয় করতে হবে, নজরুল ইসলামের নামে বিশ্ববিদ্যালয় করতে হবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তো হিন্দুরা করেই রেখেছে। এই দেশের মুসলমানের টাকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় করার হিম্মতটা কে দিল? এই খাহেশ ইনশাল্লাহ পূরণ করতে দেওয়া হবে না। এই রবীন্দ্রনাথ লম্বা দাড়ি ছিল, সে ছিল কি কাফের। দাড়িতে সে মুসলমান হইতে পারে? ইমান ছিল না। ইমান ছাড়া পাগড়ি লাগালে কেউ মুসলমান হবে? ভারতের বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন বাবু মাথায় কি পাগড়ি না ডেক্সি? থোথায় সাদা দাড়ি, পায়জামা পাঞ্জাবি, লম্বা শেরওয়ানি, নাগরা জুতা লাগায় হাঁটে। লোকটা কি? এক শয়তান কুকুরের পায়খানা লাড্ডু বানায়া উপরে নাম লেখছে দিল্লি কা লাড্ডু। এটা দিল্লির লাড্ডু হবে? ডিব্বাবর্তী পাতলা পায়খানা, উপরে নাম লেখছে বগুড়ার দই। এটা বগুড়ার দই হবে? তদ্রুপ কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, গওহর রেজভী আর রাশেদ খান মেনন নাম রাখার দ্বারা কোনদিনও তারা মুসলমান হইতে পারে না। ভাইরা, বেঈমান মুসলমানের নাম রাখলে মুসলমান হইতে পারে না, ঠিক কিনা? তুমি একটু পিছনে আসো। বেঈমান মুসলমানের নাম রাখলে কোনোদিন মুসলমান হতে পারবে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ এবং নবীজি আমার বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে কুত্তা মিথ্যা নবুয়ত দাবি করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার, সেই কুখ্যাত কুকুরটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানিকে গোলাম আহমদ বলা যাবে না। কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না।
আর কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি, সে ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। বন্ধুরা আমার, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি কুত্তাটার উপর গজব এসেছে 1908 সালে। এই রকম গজব এসেছে, দুনিয়ার অন্য কোন কাফিরের উপর এই রকম গজব আসে নাই। আপনারা নমরুদের নাম শুনছেন না? তাকে মারতে আমার আল্লাহ পাক কি পাঠাইছেন? বাঘ না ভল্লুক? ভালো মশা না ল্যাংরা মশা? নাক দিয়ে ঢুকছে, মাথায় দিছে কামড়, কয় বাঁচাও। দেহরক্ষী দৌড়ে আসছে, কয় স্যার কি হয়েছে? কয় নাক দিয়ে মশা ঢুকছে। কয় কি করব? কয় মাথায় পিচাও। কয় কি দিয়ে? কয় যা পাও তাই দিয়ে। দেহরক্ষী লম্বা এক জোড়া জুতা এনে শুরু করছে মাথায় স্যান্ডেলাইজ। কয় জোরে দাও। কয় স্যার আর জোর নাই। কয় তোর আছে যত জোর তা দিয়া মাথায় বাড়ি দে। বিরক্তির চোটে ঠাস করে দিচ্ছে এক বাড়ি, মাথা ফেটে চুরমার হয়ে গেছে। ল্যাংরা মশা তো ফুস করে বের হয়ে গেছে। মশা কয় তোর মাথা ফাটে ফাটুক, আল্লাহ আমারে বাঁচাই দিস। কাফেরকে জুতা দিয়া পিটায়া জাহান্নামে পাঠাবার শাস্তি কি আল্লাহ ছেড়ে দিয়েছেন? আমরা দেখেছি নমরুদের উত্তরসূরি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট খুনি বুশকে আল্লাহ পাক গাউসে পাকের পাক জমিন বাগদাদ থেকে জুতা দিয়া পিটায় বহিষ্কার করেছে। জুতা খেয়ে শয়তান কি বলছে? আমি কিছুই মনে করি না। মনে মনে কয় মুসলমান আমারে মারার আর কিছু পাইলা না। ও তো জানে ওর গায়ের চামড়ার চেয়ে মুসলমানের জুতার চামড়ার দাম অনেক বেশি। আমি ভাবছি কি দিয়া মারলে কিছু একটা মনে করতো, জুতার তলায় যদি একটু মশলা লাগায় মারা যাইতো, গন্ধ টন্ধ বাইলে কিছু একটা মনে করতো। ফেরাউন ছিল কাফের, আল্লাহ পাক তারে কেমনে মারছেন? নমরুদ মরেছে মশার কামড়ে, ফেরাউন ডুবেছে পানিতে, সাধারণ কাফেররা মরে এমনে ওমনে। আর 1908 সালে কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি কুত্তাটা পায়খানায় ডুবে ধ্বংস হয়েছে। যখন গজব আসছে, পায়খানা ভাঙ্গা ডিগবাজি খাইয়া গুমুতের হেড অফিসে দাখিল হয়েছে। জনমের তরে পেশাব পায়খানা খেয়ে মরা শুয়োরের মতো ফুলে গেছে। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে পায়খানায় ডুবে জাহান্নামের কুখ্যাত কুকুর হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলামের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে, স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। আমি বলবো সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কাদিয়ানিদেরকে নির্মূল করার জন্য রাস্তায় নামতে হবে। বন্ধুরা, আপনারা শুনলে অবাক হবেন, বর্তমান বাংলাদেশের পররাষ্ট্র সচিব গওহর রেজভী একটা কাদিয়ানি। এ লোকটি ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। বাংলাদেশের রাষ্ট্রীয় ভৌগোলিক সীমানাকে মুছে দেবার চক্রান্তে সে লিপ্ত আছে। আপনারা দেখতে পেলেন গোটা দেশের জাতীয় বিবেক যখন টিপাইমুখ বাঁধ নির্মাণের বিপক্ষে সোচ্চার। আমরা টিপাইমুখ বাঁধ নির্মাণ করতে দিতে চাই না, ঠিক কিনা বলেন? ভারত এই বাঁধ নির্মাণ করে গোটা বৃহত্তর সিলেটকে পানি শূন্য করে ভাতে মারার, পানিতে মারার চক্রান্তকে বাস্তবায়ন করতে চায়। কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়? ভাতে মারার, পানিতে মারার চক্রান্তকে বাস্তবায়ন করতে। এজন্য সে টিপাইমুখে বাঁধ নির্মাণ করতে যাচ্ছে। বিশেষজ্ঞদের মধ্যে টিপাইমুখ বাঁধ যদি নির্মিত হয় তাহলে দেশ বছরে 400 কোটি টাকার শুধু মাছ থেকেই বঞ্চিত হবে। লক্ষ লক্ষ মেট্রিক টন ধান থেকে দেশ বঞ্চিত হবে। গোটা জাতীয় বিবেক যখন টিপাইমুখ বাঁধ নির্মাণের বিপক্ষে সোচ্চার, আমরা দেখতে পাচ্ছি কুখ্যাত কাফের কাদিয়ানি গওহর রেজভী তখন ভারতের পক্ষে টিপাইমুখ বাঁধ নির্মাণের পক্ষে কথা বলে নির্লজ্জ দালালিতে ব্যস্ত আছে। বন্ধুরা, বাংলাদেশে সাবেক রাজনৈতিক উপদেষ্টা ডাক্তার এস এ মালেক একটা কাদিয়ানি, সাবেক আইনমন্ত্রী মির্জা গোলাম হাফিজ ছিল কাদিয়ানি,
সাবেক শিক্ষা কমিশনের চেয়ারম্যান কবির চৌধুরী একটা কাদিয়ানি ছিল, ইতিমধ্যেই জাহান্নামের চৌরাস্তায় চলে গেছে সে। কাদিয়ানিরা মানুষকে ধোঁকা দেবার জন্য নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলমান, কখনো বলে আহমদিয়া মুসলমান। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলমান নয়, আহমদিয়া মুসলমান নয়। তারা হচ্ছে শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। বন্ধুরা, আপনাদের আপনাদের এই অধম পাপী ভাই যদি এই কুখ্যাত কাফেরদের বিরুদ্ধে ঢাকা শহরে আপনাদেরকে আহ্বান করে, কারা কারা জানমাল নিয়ে তৈরি আছেন? বন্ধুরা বসেন। আজকে আজকে বন্ধুরা আজকে আজকে যুদ্ধাপরাধীদের শাস্তি করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরাও চাই সত্যিকার অর্থে স্বাধীন বাংলাদেশের বিপক্ষে যারা ছিল সেই যুদ্ধাপরাধীদের শাস্তি করা হোক। কিন্তু যারা কুখ্যাত কাফেরদের পক্ষে দালালি করে, আমি বলি তারা ধর্মাপরাধী, তারাও কুখ্যাত কাফের। যুদ্ধাপরাধীদের আগে কুখ্যাত কাফের ধর্মাপরাধীদের শাস্তি বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে। বন্ধুরা 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 আমার স্পষ্ট বলছি, শয়তান কাদিয়ানীদের কোন পণ্যদ্রব্য ধরবেন না, কিনবেন না, বেচবেন না। ওদের চারটা জিনিস বাজারে বেশি পাওয়া যায়। একটা হচ্ছে প্রাণ, প্রাণ কোম্পানির যত জিনিস এই শয়তানদের। সেজান কোম্পানির জুস এই শয়তানদের। RFL এর টিউবওয়েল পাইপ প্লাস্টিক এই শয়তানদের। প্রথম আলো নামের কুখ্যাত জঘন্য প্রথম অন্ধকার পত্রিকা তাদের। এই চারটা জিনিস ধরবেন না, কিনবেন না, বেচবেন না। রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখান। বন্ধুরা, বিদায় বেলা বিদায় বেলা আমি একটি আর্টস পেশ করছি। হারাম থেকে দূরে থাকার চেষ্টা করবেন। রাজি আছেন? সামনে আরো হারাম থেকে দূরে থাকবেন। দেশে এখন হারামখোর বেড়ে গেছে, বিভিন্ন নামে হারাম সমাজে ঢুকতেছে। সুদের নাম হয়েছে খুদ, কি হয়েছে? ইন্স্যুরেন্সের নামে, MLM মাল্টি লেভেল মার্কেটিং এর নামে, ডেস্টিনির নামে আজকে হারাম সমাজের মানুষের রন্ধে রন্ধে ঢুকে যাচ্ছে। বড়ই আফসোস, গোটা দেশব্যাপী আলেমরা বলছেন হারাম খাবেন না, কিন্তু কি কি হারাম তা তো আর বলছেন না। ঠিক কিনা? কি কি হারাম তা তো আর ঠিক কিনা বলেন? কি কি হারাম তার বলছেন, কথা বুঝতেছেন? কিন্তু আমাদের স্পষ্ট করতে হবে নতুন নতুন নামে কি কি হারাম সমাজে ঢুকতেছে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আপনাদের সবচেয়ে বড় বুজুর্গি হচ্ছে হালাল খাওয়া। কামাই করবেন হারাম, খাইবেন হালাল, এটা কোনোদিন সম্ভব? বিয়ে শাদী না করে সন্তান আশা করা কি কোনোদিন যায়?
ওই এক লোক এক বুজুর্গের কাছে দোয়া করছে, হযরত मेरे लिए बतौर खास दुआ करिए कि अल्लाह ताला हमको एक फर्जंद अता फरमाए। হুজুর আমার জন্য ভালো করে খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন আমার একটা নেক ছেলে সন্তান দেয়, ফারজান। 1 বছর পর গেছে, কতদিন পর? 1 বছর পর গেছে। যে কয় হযরত দোয়া কবুল নেই হুই, দোয়া তো হুজুর কবুল হইল না, কি দোয়া করছেন? তিনি বলছেন, ভাই তুম শাদীशुदा भी कर चुके, বিয়ে শাদী করছো? কই না না হুজুর, বিয়ে শাদী করি নাই। कम वक्त उल्लू का पट्टा, शादी नहीं किया और तुम फर्जंद मांगते हो, शादी कर पहले। कोई उल्लूर पट्टा गाधा, তুই আগে বিয়ে কর, তারপর আল্লাহর কাছে দোয়া করবো আমি তোর সন্তান হবে ছেলে না মেয়ে। বিয়ে না করে সন্তান চাওয়া যেই রকম বোকামি, তার চেয়েও বড় বোকামি হারাম কামাই করে হালাল খাইতে চাওয়া, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, সমস্ত হারামকে বর্জন করবেন। আজকে আমার উপর ফরজ হয়ে গেছে নাম ভেঙ্গে বলা, ডেস্টিনি থেকে দূরে থাকবেন। সম্পূর্ণ 100% হারাম অর্থনীতি, কিন্তু তারা শরিয়া বোর্ডের দোহাই দিয়ে বলছে এটা হালাল। এতে মানুষের ডবল ক্ষতি হচ্ছে, এক হারাম খাচ্ছে মানুষ, আর হারামকে হালাল মনে করা কুফর। এই কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে মানুষ একেবারে খাঁটি কাফের হয়ে যাচ্ছে। আমি প্রকাশ্যে এই জনসমুদ্রে চ্যালেঞ্জ করছি, ডেস্টিনির কার্যক্রম শরীয়ত বিরোধী এবং হারাম। আপনার আশেপাশে কোনো ভালো মাদ্রাসা যদি থাকে, আর সেখানে যদি কিতাবি আলেম কোনো মুফতি থাকে, তার কাছে যাবেন, তিনি মুহূর্তের মধ্যে আপনাকে হাদিস এবং ফতুয়ার কিতাব খুলে এই এমএলএম যে হারাম তা দেখায় দিবেন। বিষয়টাকে কি আরেকটু স্পষ্ট করে দিব আমি? আমার বাংলাদেশে যেখানেই যাই, আমার আলোচনার শেষে প্রশ্ন উত্তর থাকে অনেকগুলো, কিন্তু এখানে দায়িত্ব আমার নয়, এখানে তাদের নির্ধারিত বক্তা আছেন যিনি প্রশ্ন উত্তর দিবেন। কিন্তু প্রশ্ন না করলেও যার উত্তর দেওয়াটা ফরজ, ওই রকম একটা প্রশ্ন হচ্ছে ডেস্টিনি জায়েজ না না জায়েজ। দেখুন, দলিল তো পরে, আগে আকলে সালিম, বিবেক কি বলে? ডেস্টিনি অর্থ কি শিক্ষিত মানুষরা বলেন তো? ভাগ্য কি এমএলএম এর হাতে না আল্লাহর হাতে? যে জিনিসের নাম থেকে শিরকের গন্ধ আসে, এটা কেমন করে আবার শরীয়ত সম্মত হয়? তা তো কোনোদিন শরীয়ত সম্মত হবার প্রশ্নই আসে না। 2, এই ডেস্টিনি এমএলএম মাল্টি লেভেল মার্কেটিং আবিষ্কার করেছে এক কানাডিয়ান মার্কিন নাগরিক, জন্মসূত্রে ইহুদি। ইহুদির আবিষ্কৃত একটা অর্থনৈতিক কার্যক্রম কেমন করে আবার শরীয়ত সম্মত হয়, এটা বোঝার জন্য তো দাওরা পাস আর কামেল পাস করার কোনো দরকার নাই। ইহুদির আবিষ্কৃত জিনিস পুরাটাই যে লেনদেনটা সুদ ভিত্তিক আর হারাম, তা বোঝার জন্য বেশি এলেম আর বিদ্যার দরকার নাই। তৃতীয়ত, কয়েকটা দলিল বলে দিচ্ছি। শরীয়তে শাইএ মাজহুল, অজানা অদেখা ব্যবসা বাণিজ্য হারাম, যেটা বাইয়ে গরারের অন্তর্ভুক্ত, বাইয়ে ফাসেদ বা হারাম। এটার জন্য ফতুয়ার কিতাব না পড়লেও চলবে, হেদায়া সালেস কিতাবুল বুয়ুটা ভালো করে পড়লেই যথেষ্ট হয়ে যাবে। অজানা অদেখা কি জিনিস? আপনি পুকুর থেকে মাছ কিনবেন, শরীয়তের হুকুম সব মাছ তুলো, চোখে দেখো, তারপরে কিনো। মাছ পুকুরে রেখে পুকুর খরিদ করা অকাট্যভাবে হারাম। কারণ যা ফাল পাটছে বাহির থেকে দেখছেন, ওটা মাছও হইতে পারে, কাকড়াও হইতে পারে, আবার কোনো ব্যাঙ্গ হইতে পারে। এইরকম ব্যবসা, অজানা অদেখা ব্যবসা শরীয়তে হারাম। গাভীর বানে দুধ দহন না করে বানের মধ্যে রেখে দুধ ক্রয় বিক্রয় শরীয়তে হারাম। কারণ আপনি যে বান থেকে দেখে দুধ কিনলেন, এখনো দুধ বের হয় নাই, বানটা ফুলে আছে, দুধও থাকতে পারে, রক্তও থাকতে পারে, পুজো থাকতে পারে, এরকম বেচাকেনা শরীয়তে কি? ডেস্টিনির মধ্যে একটা ট্রি প্ল্যান্টেশন আছে, ঠিক কিনা? গাছ বৃক্ষ প্রকল্প আছে না? আপনি 10,000 টাকা দিবেন, বান্দরবনে 15টা গাছ পাইবেন 10 বছর পরে। কোথায় পাইবেন? কয় বছর পরে? আচ্ছা, আপনাকে আমি বললাম যে ভাই আপনি যে 15 গাছ কিনছেন, দেখছেন না? হুজুর গাছ তো দেখি নাই। আসলে কথা তো ঠিক। তো যান ডেস্টিনির কাছে খবর নেন, তাদের কাছে গেছেন, তারা বললো যে ভাই গাছ তো এখন হ্যান্ড ওভার হবে না, এটা 15 বছর লাগবে। তো ভাই আমার গাছ আছে কই? কয় না, গাছ এখনো মাটির থেকে উঠে নাই, বীজ আছে, বীজ। আচ্ছা, তো বীজটা দেখান। না, বীজটা আমাদের কাছে নেই, এটা আছে মালয়েশিয়া। কোথায় আছে? মানে যেই গাছ কিনছেন ডেস্টিনি থেকে, এটার বীজ এখনো চারা হয় নাই, কিন্তু 15 বছর পর আপনি গাছ কেনার চুক্তি করলেন। 15 বছর পর গাছ বান্দরবনে পাইতেও পারেন, আবার বান্দরে খাইতেও পারে। এইরকম
আমার ডান দিকে কোন দিকে? সম্মানিত সুধী মণ্ডলী, আগামীকাল বাসাইয়ের মুফতি এনায়েতুল আব্বাস সাহেবকে আমার মনে হয় এটাকে বলা দরকার বিদায়ী মুনাজাত। কি বলা দরকার? কারণ যেই মুনাজাতের পর আর কোনো মুনাজাত নাই ওইটার নাম আখিরি মুনাজাত। কি বলেন? এই মুনাজাতের নাম কি হবে? বিদায়ী মুনাজাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب واعف عنا واغفر لنا وارحمنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আল্লাহ পাক পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 12 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের 7ম দিনে তোমার হাজার হাজার বান্দা নিয়া দুটো হাত পেতে দিয়েছি। আল্লাহ পাক আজকে সন্ধ্যা থেকে তোমার বান্দারা গভীর রাত পর্যন্ত বসে রইল মাবুদ। প্যান্ডেলে জায়গা হয় নাই, হাজার হাজার মানুষ বাহিরে বসে খালি আকাশের নিচে কথাগুলো শুনলো। আল্লাহ পাক এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লেগেছে গো আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের সকলের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ পাক হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার হাবিব নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজা শরীফে বিশ্রাম গ্রহণ করেছেন। আয় আল্লাহ পাক জীবনে একবার তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজা শরীফে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক পবিত্র নূরের চরণ মোবারকে আল্লাহ দরুদ ও সালামের হাদিয়া পেশ করার আগে তুমি ডাক দিও না। আল্লাহ পাক একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি গো আল্লাহ, জীবনে বারবার আল্লাহ তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনা মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের রাস্তাটা খুলিয়া দাও। আল্লাহ পাক আল্লাহ পাক হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার হাবিব নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারকটা একবার স্বপ্নে দেখে গো আল্লাহ বেহেশত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আয় আল্লাহ একবার যারা তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে গো আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য আল্লাহ তাদের কপালটা তুমি সোনার কপাল বানিয়ে দাও। আল্লাহ পাক আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই,
অনেকের বাবাও নাই, আল্লাহ মাও নাই। বাবা বেঁচে থাকতে, মা বেঁচে থাকতে সন্তান গরিব ছিল, কামাই ছিল না, বেকার ছিল। এক মুঠ ভাত বাবার মুখে তুলে দিতে পারে নাই, একটা ভালো শাড়ি তার মাকে পরাতে পারে নাই। আজকে সন্তানের হাতে হাজার হাজার টাকা, দুনিয়ায় বাবাও বেঁচে নাই, আল্লাহ মাও নাই। এইসব চরম দুঃখী সন্তান যারা হাত তুলে দিয়েছে, মাবুদ বাবার কথা মনে করে, মায়ের কথা মনে করে চোখ দিয়ে পানি ঝরছে গো আল্লাহ। ওই সব বাবা মার কবরকে আল্লাহ তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ পাক, অভাবীর অভাব দূর করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে আল্লাহ তুমি শান্ত করে দাও। আয় আল্লাহ পাক, কে কি দুঃখ নিয়ে হাত তুলেছে আমি জানি না গো আল্লাহ। পর্দার আড়ালে আমার হাজার হাজার মা বোন বসে আছেন, কি দুঃখ মনে লালন করছে গো মাবুদ। মেয়েরা মনের দুঃখ মুখে বলতে পারে না, এমন অত দুঃখ আছে গো আল্লাহ, বলতে গেলে জবানটা পুড়ে যাবে, আর সহ্য করতে গেলে শরীরের হাড্ডিগুলো শুকায় যাবে। এইরকম যত দুঃখ কষ্ট নিয়ে গো আল্লাহ আমার ভাই আর বোনেরা হাত তুলেছেন, সকলের মনের দুঃখ কষ্ট দূর করে আল্লাহ তাদের হৃদয়টারে তুমি প্রশান্ত চিত্ত বানায় দাও। আল্লাহ পাক, গুনাহের বোঝা কাঁধে করে দুটো হাত পেতে দিয়েছি গো আল্লাহ। এত গুনাহ করেছি আমরা, পাহাড় পরিমাণ গুনার বোঝা কাঁধে নিয়েছি, সে কথা মনে হলে হাত তোলার সাহস হারায় ফেলি আল্লাহ। কিন্তু যখনই মনে পড়ে মাবুদ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার ও করিম, আমরা তোমার আখিরি নবী, নবীদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি উম্মত গো আল্লাহ। আশায় আমাদের বুকখানা আল্লাহ ভরিয়া যায়। আয় আল্লাহ পাক, আলোচনার শুরুতে তোমার বান্দাদেরকে আমি প্রলোভন দিয়েছি গো আল্লাহ, মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ ও বেহেশতি হয়ে বাড়িতে যাব। মাবুদে বারহাক আল্লাহ, যদি দোয়া কবুল না হয়, কাল কিয়ামতের দিন তোমার এই বান্দারা আমার কণ্ঠ চেপে ধরলে বলার তো কিছুই থাকবে না। মাবুদ, আরামের ঘুমকে হারাম করে নরম বিছানা লাথি মেরে শক্ত মাটির আসন গ্রহণ করে যারা বসে রইল গো আল্লাহ, প্রত্যেক মুমিনকে তুমি শিশুর মতো বেগুনাহ নিষ্পাপ করে বাড়ি ফিরায় দাও। আল্লাহ পাক, আমাদের মুশকিলাতকে তুমি আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। আল্লাহ পাক, 12 দিন ব্যাপী ঐতিহাসিক এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়েছে আর যারা কার্যকর সদস্য হিসেবে খেটেছে, সেই সকল মুমিনের আল্লাহ মুখলাস মন আর হালাল ধন তুমি কবুল করে নাও। আল্লাহ পাক, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বিসমিল্লাহি আলা নাফসি ওয়া দীনি, বিসমিল্লাহি আলা আহলি ওয়া মালি ওয়া ওয়ালাদি, বিসমিল্লাহি আলা মা আ'তানি আল্লাহ, আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া আ'আজ্জু ওয়া আজাল্লু ওয়া আ'যামু মিম্মা আখাফু ওয়া আহজার, আযযা জারুক ওয়া জাল্লা থানাউক ওয়া লা ইলাহা গায়রুক, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি কুল্লি শাইতানিম মারিদ ওয়া মিন শাররি কুল্লি জাব্বারিন আনীদ। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. إن ولي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين. اللهم انصرنا على القوم الكافرين المرتدين المخزلين. اللهم اخذل من خذل
دين محمد صلى الله عليه وسلم واخذل من أنكر توحيدك ورسالة نبيك وعقيدة ختم النبوة ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم اللهم انصر المؤمنين المسلمين اللهم ارحم المسلمين المؤمنين اللهم تقبل شهداء المؤمنين المسلمين الذين استشهدوا في سبيلك في الأفغان والكشمير والبغداد والليبيا الطرابلسية يا رب العالمين يا أكرم الأكرمين ويا أحسن الخالقين اللهم دمر ديار اليهود والنصارى اللهم دمر ديار جميع الكفار والمشركين اللهم طهر بيت المقدس من نجس اليهود اللهم طهر بيت المقدس من نجس اليهود بولن آمين اللهم طهر بيت المقدس من نجس اليهود اللهم نور قلوبنا وبيض وجوهنا وشرح صدورنا وسود وجوه الكفار وضيق صدور الكفار اللهم ثبت وجوه الكفار والمشركين خاصة ثبت وجه باراك اوباما يا رب العالمين يا أكرم الأكرمين ويا أحسن الخالقين আল্লাহ পাক পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন তাদেরকে তুমি আবেদা জাহেদা সালেহা বানায় দাও মহিয়সী তাপসী হযরতে রাবেয়ার মতো সাধিকা বানায় দাও ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহর আখিরি নবী নবীদের নবী আমার বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারো রে ভাইরা 2 ফোঁটা চোখের পানি সদকা করে দাও ভালো করে কেঁদে নেন বাবা এই হাজার হাজার মানুষ জনসমুদ্রে বসে আছেন যে কারো দোয়া কবুল হলে আপনার দোয়াটাও কবুল হয়ে যাবে
أحسن إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1400 سنة. اللهم صل وسلم وبارك على سيدنا حبيبنا شفيعنا مولانا محمد وآله وصحبه أجمعين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.